এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি অ্যাপেক্সের মালিক সাংবাদিকের ফোন চুরি এবং মারধরের চেষ্টা। আর এই যে গাড়ি, এই গাড়ি দেখছেন দুটি গাড়ির একই নাম্বার, এটা কি করে সম্ভব? প্রশাসন কি ঘুমাচ্ছে? প্রশাসন কি দেখতে পাচ্ছে না? এখন পুলিশ এসছে, পুলিশ বিষয়টা খতিয়ে দেখবে। হয়তো এত বড় সাহস কি করে হয়? অ্যাপেক্সের মালিকের কি নাম? অ্যাপেক্সের মালিকের কি নাম? এই বল আমি জানি না। গাড়ি জামাল না, জামাল চৌধুরী না, যাই হোক, তো জামাল নামে অ্যাপেক্স করেছেন। অ্যাপেক্সে বহু দুর্নীতির খবর আমরা তুলে ধরেছি এবং এই মুহূর্তে যে দুর্নীতিটা গাড়ি নিয়ে করছেন, গায়ে হাত দেওয়ার চেষ্টা করলেন। দাদা, আপনি তো দেখলেন কি করলেন আমার সঙ্গে বলুন। মাল আপনাকে গায়ে হাত দিল, আপনার মোবাইল কিনে নিল, আমাদের মোবাইল কিনে আমাদেরকে মারলো। উনি এক চোর, উনি প্রকাশ্যে চুরি করছেন। দুটো গাড়ি, আমি একটা নাম্বারে দুটো গাড়ি চালাতে পারি কি করে? হ্যাঁ, চালাতে পারি কি করে? ওই গাড়ি 2 নম্বর আমার ডক্টরের লোগো লাগানো। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনার সামনে যেহেতু নিয়ে পালিয়ে গেল, আমরা এরকম চলতে দেবো না। আপনি ছুটিয়ে নিয়ে চলে যাবেন না। আপনি কেন ছুটিয়ে নিয়ে চলে যাচ্ছেন? চোর পুষছেন। পুলিশ কেন নীরব? আপনার নিশ্চয়ই কিছু ফল্ট আছে, ওই জন্যই তো আপনি নিয়ে যেতে পারছেন না। ছুটে নিয়ে পালিয়ে যাচ্ছেন। মালিক এসে ছুটে দৌড়ে সাংবাদিকের ফোন কেড়ে নিচ্ছে। কি বিরাট অবস্থা। উনি গায়ে হাত দিয়েছেন তো। কি হওয়া উচিত? এটা উপযুক্ত সঠিক শাস্তি হওয়া উচিত। আজকে যদি অন্য কেউ করতো, এর সঠিক শাস্তি প্রশাসন দিত। কিন্তু এসব বড় লোক বলে দিনের পর দিন বলে শাস্তি পাবে, যে যার জায়গায় সেটে যাবে। শাস্তি সঠিক হওয়া, এই গাড়ি এক্ষুনি কাটাই করে দেওয়া দরকার। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন কিন্তু ভিড় জমিয়েছেন প্রচুর। দাদা কি দেখলেন আপনি? মারধর করার চেষ্টা সাংবাদিককে, কি বলবেন? আপনি ফোনটা কেড়ে নিল, চুরি করছিল। ফোনটা চুরি করলো, একই নাম্বারে দুটো গাড়ি কি করে হয়? এর জন্য শাস্তি দেওয়া উচিত। একই নাম্বারে দুটো গাড়ি। একেবারে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন জমেছে এখানে। পুলিশ কোথায় গেল? পুলিশ কোথায় গেল? একেবারে এই গাড়ি দেখতে পাচ্ছেন ডাক্তার স্টিকার লাগানোর আড়ালে কি চক্র চলছে? প্রশ্ন তো উঠবেই, প্রশ্ন তুলবই। যতই মারধর করার চেষ্টা করুক, যতই যা করুক, আমি সুরাজ আলী খান বলছি, প্রশ্ন তুলবো। এই চক্র ভাঙবো অ্যাপেক্স কত দুর্নীতি করে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এই নাম্বারে দুটি গাড়ি ব্যবহার করছে। একই নাম্বার, দুটো গাড়িতে থাকা কিভাবে সম্ভব আপনাদের কি জানা আছে? এবং সেই ছবি, সেই খবর করার জেরে জামাল নামে এই অ্যাপেক্সের মালিক সাংবাদিকের ফোন কেড়ে পকেটে ভরে নেয়, অর্থাৎ চুরি করার চেষ্টা করে, পাশাপাশি মারধর করার চেষ্টা করে। এবং এখনো এই গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। তারা এই আড়াল করার চেষ্টা করছে, এই যে দুর্নীতি করছে তারা এই আড়াল করার চেষ্টা করছে। টাকা পয়সা প্রচুর হওয়ার কারণে তারা এইভাবেই করে। যে সব এই যে লাইনটা যে রাস্তা উপরে রেখেছে, এই লাইন রাখার রাস্তা কি শুনতো, এই যে রাস্তার লাইনটা এটি রাখা উচিত। হ্যাঁ, এইগুলো রাখা কি উচিত? ফুটপাতের উপরে মেন রাস্তার উপরে এগুলো রেখেছে কেন? মেন রাস্তার উপরে কেন রাখবে? হ্যাঁ, মেন রাস্তা, লোকের যাতায়াত করার জন্য এটা কেন রাখবে? এইগুলো ভাড়া নিয়ে, পৌরসভার ভাড়া নিয়ে নাচিমুন চালাচ্ছে। ফুটপাত কিভাবে দখল করতে পারে? কত টাকা হয়েছে তার? প্রচুর টাকা। মালিক বিরাট গরম দেখায়, বিরাট গরম দেখায়। ও এত গরম দেখায়, ওর এত অহংকার, চিন্তার বিষয়। কিন্তু মানুষকে মানুষ মনে করে না। একেবারে দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন অভিযোগ তুলছেন যে এই নার্সিংহোম চালানোর কারণে একেবারে ফুটপাত দখল করে নেওয়া হয়েছে, ফুটপাত ঘিরে দেওয়া হয়েছে। কিভাবে সম্ভব এটা? একেবারে শুধুমাত্র টাকার জোরেই এমনটাই বলা হচ্ছে। আর যেখানে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার সাহস যিনি দেখান, তাহলে সাধারণ মানুষকে তো কিভাবে মানবেন? দেখতে পাচ্ছেন অ্যাপেক্সের বিভিন্ন অভিযোগ ওঠে। অ্যাপেক্স যে নার্সিংহোম রয়েছে, এই অভিযোগ ওঠে যে যারা কর্মচারী তাদেরও মাইনে নিয়ে অনেক অভিযোগ ওঠে। কিন্তু সেই সব অভিযোগ যারা করতে পারেন তারা থানার দ্বারস্থ হন অনেক সময়। কিন্তু এখন যে বিষয়টা, এই বাইক নিয়ে যে দুর্নীতি হচ্ছে,
বাইক নিয়ে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির কি কারণ সেইটাই খোঁজ করতে গিয়ে আক্রান্ত আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটর সুরাজ আলী খান, তাকে মারধর করার চেষ্টা করা হয়, তার ফোন চুরি করে নেওয়ার চেষ্টা হয়। হ্যাঁ হ্যাঁ বলুন তো কি বিষয়টা, ফুটপাত তো এটা কিভাবে ঘিরতে পারে ফুটপাতটা? কে বলেছো কি? হ্যাঁ কে বলে? হ্যাঁ উল্টে ফেলে দাও তোমরা, পাবলিক ফেলে দাও তোমরা উল্টে। দাদা আপনি তো অনেকদিন গাড়ির লাইনে আছেন, আমি তো চেক করে দেখলাম কি 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 একই গাড়ি একই নাম্বার? কোনোদিন হয় না, একই নাম্বারের গাড়ি দুটো চলে কোনোদিন? একই রকমের ডকুমেন্ট দুটো ডকুমেন্ট দিতে পারে কেউ? আমি দেখে অবাক হয়ে যাই, আমি দেখলাম তো আশ্চর্য ব্যাপার। আমি তো দেখে দাঁড়িয়ে গেলে এত লোকজন কি ব্যাপার, দেখলাম এই একই নাম্বারের গাড়ি বলছে একটা নিয়ে চলে গেছে। আমি এটা চেক করে দেখলাম যে এই নাম্বারের এই নামটা তো ডট ডট করে মারছে, পুরো তো নাম্বার পুরোটা মারেনি। হ্যাঁ পিছনটা ডট ডট তো নেই তো, পিছনে একদম দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন নাম্বার, এই যে দেখাচ্ছি আপনাকে, এই দেখুন পরিষ্কার দুটো নাম্বার, দেখুন পরিষ্কার দুটো নাম্বার দেখুন, দুটো গাড়ি পাশাপাশি দাঁড় করানো আছে, কোথাও কোনো তফাৎ নেই, কোনো ডট ডট নেই। কিরকম তফাৎ আছে? এই দেখেন ইউটা কেটে দিয়েছে দেখুন, না এই তো ইউটা আছে তো নিচে, 18 ইউটা এদিকে নিচে আছে, ওটাতে পিছনে দেখিনি আমি, ভাবছি ওটা কেটে দিয়েছে নাকি। যাই হোক এইভাবে কি হতে পারে? এইভাবে আবার সিস্টেমে চলে কি জানি, আমি তো এই সিস্টেম মানে আপনি চাইলে তো আপনার 10টা গাড়ি একই নাম্বারে করে নিতে পারবেন, দিয়ে ঘুরবেন, দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হবে বলবেন যে না আমার তো হয়নি গাড়ি। একেবারে শুনতে পাচ্ছেন প্রচুর মানুষজন কিন্তু জড়ো হয়েছেন, সাহস দেখে অবাক হয়ে যাবেন যে সাংবাদিকের মোবাইল চুরি করার চেষ্টা, পাশাপাশি মারধর করার চেষ্টা। এই হলো অ্যাপেক্স নার্সিং হোম, অ্যাপেক্স নার্সিং হোমের মালিক জামাল নাম, যেটা এখন পর্যন্ত জানতে পারছি, পরবর্তীকালে অবশ্যই জানার চেষ্টা করব তার সঠিক কি নাম রয়েছে, কিভাবে এইভাবে করতে পারেন, তার কত বড় সাহস হয়েছে দেখবো আমরা, চেষ্টা করব দেখানোর, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে ট্রাফিক পুলিশ এসেছেন, গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছেন, আমি দেখানোর চেষ্টা করছি গাড়ি, এবং একটি গাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে, তার ছবি আমি দেখাবো, আমি ট্রাফিক পুলিশকে দেখাবো। ট্রাফিক সার্জেন্ট রয়েছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। মারলো কেন? এইভাবে কিভাবে সম্ভব? সাংবাদিক খবর করতে আসায় তাকে মারধরের চেষ্টা এবং তার ফোন চুরি করে নেওয়ার চেষ্টা, এবং পাশাপাশি যারা সঙ্গে ছিলেন তারা আপত্তি করায় তাদেরকেও মারধর করার চেষ্টা। কতটা ঔদ্ধত্য হলে এমনটা করা যায়? চুরি করছেন, দুর্নীতি করছেন, তারপরেও এত সাহস কি করে হয়? শুধুমাত্র টাকা পয়সার গরম দেখিয়ে কি এমনটা করছেন? এত রাস্তা দখল করছে তো, মানুষ কিডনি চুরি করছে, হাট চুরি করছে, ওই গাড়ি নিয়ে বাইক নিয়ে 2 নম্বর বাইক নিয়ে কিডনি চুরি করছে, হাট চুরি করছে, বাইপাস করে দিচ্ছে, এখানে 2 নম্বর করে ব্লাড বিক্রি হচ্ছে, ব্লাড নিয়ে বিক্রি করা হচ্ছে, হাট কিডনি গিজার সব বিক্রি হচ্ছে এখানে। একেবারে তদন্তের বিষয় সেগুলো, একেবারে যা কিছু অভিযোগ তুলছেন, হাট গিজার লিভার বিক্রি হচ্ছে এখানে ট্রান্সফার হয়ে, ওই নিয়ে দেখুন তদন্ত করতে হবে, স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করতে বলবেন। অবশ্যই চাই, এই নার্সিং অনেক রিপোর্ট আছে, উনি কি করে এই দুর্নীতি কাজ করে, এই মোটরসাইকেল নিয়ে কিডনি চুরি করেছে রাত্রেবেলা, ডক্টর লেভেল লাগালাছে, দেখে নিন আপনারা খবরে। একেবারে যা কিছু অভিযোগ উঠছে সেগুলো তদন্তের বিষয়, এখন প্রশাসন কি করবে সেগুলো দেখার বিষয়, দেখার বিষয় রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করলাম, আমরা পরবর্তীতে আবারও আপডেট নিয়ে আসব, দেখব এই অ্যাপেক্স নার্সিং হোমের মালিকের কত বড় সাহস, কিভাবে আমাকে আটকাতে পারে খবর করতে। পরবর্তী যা কিছু অ্যাপেক্সের দুর্নীতি সমস্ত কিছুই সামনে আনার চেষ্টা করব একেবারে, এবং পাশাপাশি আজকে যেভাবে হেনস্থা করা হলো সাংবাদিক এবং সাংবাদিকদের সঙ্গে যারা ছিলেন, যারা প্রতিবাদ করছিলেন, তাদেরকে মারধরের চেষ্টা এবং ফোন কেড়ে নেওয়া হয়েছিল, পরবর্তীকালে ফোনটা ফেরত দিয়েছেন, জোর জবরদস্তি ফেরত নেওয়া হয়েছে। এখন তিনি কি করেন আর